গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি হেভেন অফ আর্থ, যেটা হচ্ছে কাশ্মীর। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বালি স্টেশনে। বালি স্টেশন থেকেই কিন্তু আমরা যাব হাওড়া স্টেশনে। ওখানে আমাদের রাতের ট্রেন হিমগিরি সুপারফাস্ট এক্সপ্রেস, আর সেখান থেকে আমরা পৌঁছে যাবো কাশ্মীর। তো চলো এবার হাওড়া স্টেশনে গিয়ে ডিরেক্টলি কথা হবে। দেখতে দেখতে মোটামুটি গোটা 37 ঘন্টা কিন্তু আমাদের ট্রেনে কেটে গেল এই জার্নিতে। এই হলো আমাদের লাগেজ। সব লাগেজ নিয়ে এখন ভিড়ের মধ্যে দিয়ে জম্মু তাওয়ি থেকে এসেছি। ট্রেন মোটামুটি ওই 15 to 20 মিনিটস মতন লেট ছিল, তো ঠিকঠাক টাইমে মোটামুটি পৌঁছাতে পারলাম আমরা। তো চলো এবার দেখা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে কী আছে। এখন কিন্তু আমরা উঠে পড়েছি আমাদের বাসে। এখান থেকে কিন্তু আমরা পৌঁছে যাবো কাটরা। তো কাটরাতেই হোটেলে আমরা চেক ইন করার পর দেখাবো তোমাদেরকে সেই ফুটেজটা। বৈষ্ণোদেবী যাওয়ার জন্য এই পার্চি, এটা হলো সেই পার্চির লাইন। আর এখান থেকেই কিন্তু আমাদের নিয়ে নেওয়া হলো। এবার আমরা আবার যাবো হোটেলের দিকে। হোটেল থেকে কিন্তু আমরা রওনা দেবো রাত্রেবেলা বৈষ্ণোদেবী মন্দিরের। এই হলো আমাদের গন্তব্য রাস্তা। আর দেখতে পাচ্ছ আমাদের এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে ওই পাহাড়ের একদম টপে, এবং তার থেকে অনেকটা দূর, প্রায় 16 কিলোমিটার রাস্তা টোটাল। এখন কিন্তু আমরা সারা রাত ধরে হাঁটবো এই বৈষ্ণোদেবীর মন্দিরে। কিন্তু এখন বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশ্যে একদম বেরিয়ে পড়লাম। তো আমাদের যাত্রা শুরু হলো। এই এক পা দু পা করতে করতে কখন যে রাত থেকে ভোর হয়ে যাবে আমরা নিজেরাও জানি না, কিন্তু দেখা যাক কত তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছাতে পারি আর পুজো দিতে পারি। তো এই অষ্টমীর দিনে এসে আমরা কিন্তু খুব নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি। এখন বাজে কিন্তু ঘড়িতে মোটামুটি 12টা, আর রাত 12টাও কিন্তু আমরা কিন্তু বৈষ্ণোদেবী মন্দিরে কিন্তু উঠে চলেছি। তো এই পুরো মোটামুটি সারা রাত আমরা কিন্তু হাঁটব। এই হলো আমাদের শহর। আর এই সফরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক বা দর্শনার্থীরাও কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছে। তো চলো দেখা যাক আগে আরও কী কী অ্যাডভেঞ্চার, কী কী ডিফিকাল্টি আমাদের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হাঁটার পর কিন্তু আমরা এরকম একটা রিক্লিনারে কিন্তু উঠে পড়েছি, যেখানে আমাদের কিন্তু খুব সুন্দর একটা ম্যাসাজ দিচ্ছে এরকম চেয়ারটা। তো এইটা আমাদের ব্লাড সার্কুলেশনটাকে, ফ্লোটাকে বাড়াবে, যাতে আমরা প্রপারলি এই সারা বৈষ্ণোদেবীর রাস্তাতে যেন ভালো করে কাটাতে পারি। রাত 3:30, প্রায় 2টো, 2:30, 3টে সব কিছু অতিক্রম করে আমরা কিন্তু এখন ভবানের দিকে যাচ্ছি, যেখানে মেন এই বৈষ্ণোদেবীর মূর্তিগুলো রয়েছে। তো চলো আগেও রাস্তাটা দেখাই। এখনও মোটামুটি 4 কিলোমিটার বলছে, তো 4 কিলোমিটার অনেকটা। এই যে এখন আমরা এই গুহা দিয়ে যাচ্ছি, আর এই গুহা দিয়েই কিন্তু আমাদের মেন রাস্তার কিন্তু রাস্তা পেয়ে যাবো মন্দিরে। কিন্তু বাজে ভোর 5টা, আর আমরা কিন্তু পৌঁছে গেছি ভবানের মেন গেটটাতে। তো এখান থেকে আমাদের এখনো অনেকটা যেতে হবে, যেখানে গিয়ে আমরা জুতো রাখবো এবং মন্দিরের জন্য লাইন দেবো। ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম আবার বৈষ্ণোদেবী থেকে আমাদের হোটেলের দিকে। তো মোটামুটি প্রায় 8-9 ঘন্টা লেগে গেল আমাদের যেতে। আর প্লাস যেহেতু এখন নবরাত্রি চলছে, তো অসহ্য ভিড়, প্রচণ্ড ভিড়। সে ভিড়ের মধ্যে দিয়েও কিন্তু আমরা আজকে একটা খুব ভালো দিনে ঠিকভাবে পুজো দিতে পারলাম, শান্তি ভরে, মন ভরে। তো আশা করি ভগবান আমাদের মনস্কামনা পূরণ করবে। নামার পালা। তো আমরা এখন কিন্তু সিঁড়ি ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ এই এত বড় উঁচু পাহাড় থেকে এই পুরো যে জম্মু শহরটা পুরোটা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
সবাইকে। আজকে কিন্তু আমরা আমাদের এই কাটরা জার্নি শেষ করার পর আমরা কিন্তু যাচ্ছি পেহেলগাঁওয়ের দিকে। তো বাকিটা দেখাবো পেহেলগাঁওয়ের রাস্তাতে এবং জায়গাটা কতটা ঠিক সুন্দর। অ্যাপেল গার্ডেনে, যেটা কিন্তু এই রাস্তায় যেতে যেতে পেহেলগাঁওয়ে যেতে যেতে পড়ে, আর আশেপাশে কিন্তু ভর্তি আপেল রয়েছে। তো দেখতেই পাচ্ছ কত কত আপেল এখানে রয়েছে। আর এখানে কিন্তু সবথেকে বড় জিনিস অ্যাপেলের আরও বাই প্রোডাক্টসও কিন্তু বিক্রি হয়। তো তোমরা যদি আসো তো এখান থেকে কিন্তু সেগুলোও নিতে পারো। এখানকার জ্যাম, অ্যাপেল জুস আর ফল তো দেখতেই পাচ্ছ, যে কোনো টাইমে তুমি ওটাকে তোলো এবং খাও। তো একদম ফ্রেশ অ্যাপেলে কাশ্মীরে বসে এনজয় করার মজাটাই আলাদা। আমরা কিন্তু এখন উঠে পড়েছি ঘোড়ার উপর। তো ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে গেছি কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডে। তো জায়গাটা জাস্ট দেখো, ভ্যালিটা দেখো, পাহাড়ের আশেপাশে পুরো জায়গাটা একটা সুন্দর অপূর্ব গ্রাসল্যান্ড, যেখানে কিন্তু এখন আমরা পৌঁছে গেছি। তো এই হলো পুরো প্লেসটা। তো এই জায়গাটার নাম যে মিনি সুইজারল্যান্ড দেওয়াটা, এটা কিন্তু সত্যিই সার্থক। ওয়েলকাম টু চন্দনওয়াড়ি। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি চন্দনওয়াড়িতে। তো এইটা একটা ভ্যালি, এখান থেকেই কিন্তু অমরনাথের যাত্রা শুরু হয়। তো এই সুন্দর এখানে নদী, ঝর্ণা সব বয়ে যাচ্ছে, আর তার চারিপাশে আমরা এখন ফটো তুলছি। এখন আমরা চলে এসেছি বেতাব ভ্যালিতে। তো এইবার আমরা এখান থেকে টিকিট নেব আর ঢুকবো বেতাব ভ্যালি। এখন পৌঁছে গেছি আরু ভ্যালিতে। তো এখানে সুন্দর পাহাড়ের মাঝখানে একটা সুন্দর পার্ক বানিয়ে রেখেছে, যেখানকার এন্ট্রি ফি কিন্তু মাত্র 30 টাকা। তো তোমরা মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু এত সুন্দর একটা পাহাড়কে কিন্তু উপভোগ করতে পারবে। ব্যাট ফ্যাক্টরিতে, যেখানে কিন্তু কাশ্মীর উইলোর সব ধরনের ব্যাট কিন্তু এখানে তৈরি করা হয়। एक साल की बैग इसको वीजे से निकालना पड़ता है, फिर डालना पड़ता है ना। जो लेदर बॉल के लिए बैट होता है, ड्यूज बॉल के लिए बैट होता है, मैं उसके बारे में बताऊंगा। तो फिर जब এখন কিন্তু আমরা রয়েছি শিখারা রাইডে। তো বেলা এখন বাজে মোটামুটি 3:30, আর এই সুন্দর একটা টাইমে
আমরা কিন্তু বেশ কফি খেতে খেতে এনজয় করে এই পুরো ডাল লেকটা ঘুরে দিচ্ছি। এই হলো ডাল লেকের ফ্লোটিং মার্কেট। তো এই পুরো লেকের পাশ ধরেই কিন্তু আশেপাশে প্রচুর দোকান গড়ে উঠেছে। তো কেউ যদি মনে করে এখান থেকে শাল, জ্যাকেট, কুর্তি অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো সেখানে সেই পার্টিকুলার দোকানটায় এই নৌকাটা দাঁড়াবে এবং সেখান থেকে আমরা কিন্তু জিনিসপত্র কিনতে। এই ডাল লেকের ভেতর যেখানে কিন্তু শিখারা তৈরি করা হয়, তো এই হচ্ছে শিখারার ফ্যাক্টরি, যেখানে কিন্তু মিস্ত্রি বা কারিগর সে কিন্তু কাঠ কেটে শেপ করে সুন্দর করে কিন্তু একটা শিখারার স্ট্রাকচার দিচ্ছে। তো এটা কিন্তু একদম ফ্লোটিং মার্কেটের ভেতরে। এখন কিন্তু আমরা চলে এসেছি লাল চক মার্কেটে, যেটা কাশ্মীরের সবথেকে চিপেস্ট কিন্তু যে কোনো শাল, সোয়েটার এবং জ্যাকেট, ব্যাগ এবং অনেক কিছু জিনিস ঠিক আমাদের কলকাতা স্প্ল্যানেডের মতন এখানেও কিন্তু কম প্রাইসে পাওয়া যায়। তো তোমরা যদি কাশ্মীরে আসো তাহলে অবশ্যই শ্রীনগরে এখানে মার্কেটিং করতে ভুলো না জানো। कुछ अजीब सा कुछ करीब सा ये पहाड़ है मेरे नसीब का। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। তো শ্রীনগর থেকে আমরা সোজা এখন গাড়িতে বেরিয়ে পড়েছি, মোটামুটি 100 কিলোমিটারের ওপর ডিস্টেন্স। তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানকার ভিউটা সত্যি অসাধারণ। এখানে সুন্দর জল বয়ে যাচ্ছে, একটা নদী, ঝর্ণা। তো কয়েকটা ফটো তুললাম, আবার আমরা যাবো এখন সোনমার্গের উদ্দেশ্যে। जहाँ कोई कश्मकश नहीं, कोई हलचल नहीं, सिर्फ ठहराव और सुकून, ऐसा कि मानो थम गया हो सब। এখন কিন্তু আমরা আছি পুরো বরফের মধ্যে। এটা হচ্ছে জজিলা পাস। তো এখান থেকে কিন্তু কার্গিলে যাওয়া যায় এবং এখান দিয়ে কিন্তু লাদাখের রাস্তা। জজিলা পাসের 0 পয়েন্ট। তো আমরা কিন্তু এখানে এখন পৌঁছে গেছি। তো মোটামুটি 500 টাকার ভাড়া দিয়ে এই টাটা সুমো করে এখানে তোমাদের আলাদা করে আসতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 0 পয়েন্ট বলতে গেলে এখানে কিন্তু একদম পুরো পাহাড়ের মধ্যে যে বরফ সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ये पानी, ये हवा, सब बस बाहें खोल और कर महसूस, ये जिंदगी जो तेरी और खुद ब खुद अपना কিন্তু চলে এসেছি এখন মুঘল গার্ডেনে। তো এখানে হচ্ছে এন্ট্রি টিকিট কিন্তু 30 রুপিস করে টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা ঢুকবো আর তোমাদেরকেও দেখাবো ভেতরটা कर चुका है। बस यही गुजारिश कर रही है, गया और भर ले मुझे बाहों में और घुल जा मुझ में ऐसे जैसे किसी शरबत में मिठास, गया और हो जा फना मुझ में ऐसे। হলো কিন্তু বিকেলের ডাল লেক। তো দারুণই লাগে সত্যি কথা বলতে গেলে, চারিদিকে শিখারা দাঁড়িয়ে থাকে আর আমরা কিন্তু এই বিকেলে ইভিনিং ওয়াক করে কিন্তু এই ডাল লেকের সানসেট দেখলাম। তো সত্যি একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। কিন্তু এখন পৌঁছে গেছি গুলমার্গে, আর গুলমার্গ থেকে কিন্তু আমরা নিয়েছি আবার ঘোড়া। এই যে হচ্ছে আমাদের ঘোড়া, সেইখানটাতেই আমাদের এই ঘোড়া করেই কিন্তু পুরো যেতে হচ্ছে পুরো এই পাহাড়ের ওপর। আমরা কিন্তু এখন চলে এসেছি গন্ডোলা রাইড করতে। তো এটাই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে কিন্তু আমরা টিকিট আমাদের কাছে অলরেডি আছে আর উপরেতে আমরা উঠব। আমরা কিন্তু এখন উঠে পড়েছি গন্ডোলা রাইডে। তো এখান থেকে কিন্তু আমাদের 2.5 কিলোমিটার গিয়ে আমরা কিন্তু পাবো আমাদের ফেজ 1। কিন্তু আমরা গন্ডোলার ফার্স্ট ফেজটা কমপ্লিট করলাম, এবার কিন্তু আমরা যাবো ফেজ 2-তে। এখন কিন্তু আমরা উঠে পড়েছি ফেজ 2-তে। তো মোটামুটি ফেজ 1 কমপ্লিট করার পর এখন আমরা অনেকটা উঁচুতে যাচ্ছি ফেজ 2-তে। এবার দেখা যাক ওখানে কেমন ঠান্ডা আছে আর ওখানকার ভিউগুলো কেমন। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে টিউন টু আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, বাই।